This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোপড়াকাণ্ডে নীতি পুলিশের ভূমিকায় খোদ তৃণমূল বিধায়ক মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ বিধায়ক। সমাজকে খারাপ করছিল, তার জন্য সালিশি বসেছিল। নিজের স্বামী ছেলেকে ছেড়ে দিয়ে মেয়েটি অন্যায় করেছে। মন্তব্য তৃণমূল বিধায়কের, শুনুন তিনি কি বললেন। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে। এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করছি। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে। আচ্ছা, এই বিধায়ককে নীতি পুলিশের দায়িত্ব নেওয়ার অধিকার কে দিয়েছে? রাজ্যে আইন আছে, শাসন আছে, আইন আছে, আদালত আছে। দলের লোকের দোষ ঢাকতে এই মহিলাকে দুশ্চরিত্র বলে দেখে দিলেন বিধায়ক মশাই। আপনি কি আইন হাতে তুলে নেওয়ার জন্য ইন্ধন দিচ্ছেন না? মুখ্যমন্ত্রীর আইন হাতে না তোলার অনুরোধ আপনি শুনতে পাননি? আপনার দলের অপরাধী বলেই কি 7 খুন মাপ? আমরা বারবার যে প্রশ্ন তুলছি, একজন তৃণমূল বিধায়ক তিনি একজন মহিলাকে দুশ্চরিত্র বলে দেখে দিলেন কিভাবে? আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। আমি সত্যি এই খবর বারবার রিপিট করতে আমার অত্যন্ত লজ্জা লাগছে, কারণ একজন মহিলাকে যিনি আক্রান্ত গ্রাম্য সালিশি সভায় তাকেই দুশ্চরিত্র বলে দেখে দিচ্ছেন তৃণমূলের একজন বিধায়ক। দেখুন, আমি তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের প্রশংসা করছি, কারণ উনি এক তড়ি বাইছেন। ওনার নেত্রী যা বলেছেন উনি তা অনুসরণ করছেন। আপনাদের যদি পার্ক স্ট্রিট ঘটনা মনে থাকে, পার্ক স্ট্রিট রেপ কাণ্ড মনে থাকে, কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? আপনাদের যদি হাঁসখালির ঘটনা মনে থাকে, কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? প্রেমের সম্পর্ক আছে ইত্যাদি কথা কার মুখ থেকে এর আগে শুনেছেন? তার ফলে হামিদুল্লাহ যা করছে এর মধ্যে তো অন্যায় কিছু নেই। মুখ্যমন্ত্রী যা শিখিয়েছেন সেই মতোই তারা কাগজে লিখে অ ক খ লিখছে, এবং তারা মুখ্যমন্ত্রীর বাণীর কাছে তারা তো শিশু মাত্র। মুখ্যমন্ত্রীর বাণী তো তৃণমূল কংগ্রেসের কাছে বেদ বাইবেলের মতো। দ্বিতীয়ত, যা কিছু খারাপ সব তৃণমূলের, এবং আরো একবার প্রমাণ হলো। দেখুন, পশ্চিমবঙ্গের বাঙালি আমরা সাধারণত নিজেদেরকে সারা ভারতবর্ষের অন্যান্য সবার থেকে একটু এগিয়ে রাখি আমাদের প্রগতিশীলতায়, আমাদের মননে, আমাদের চিন্তনে, আমাদের ভাষায়। কিন্তু খাপ পঞ্চায়েত পশ্চিমবঙ্গে তাও তৃণমূল বিধায়কের নেতৃত্বে এ জিনিস মানা যায়? এ জিনিস কেউ মানতে পারে? জানি না পশ্চিমবঙ্গকে তৃণমূলের রাজত্বে শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাতে হবে। বাংলার সচেতন মানুষ তারা দেখছেন এবং তারা মুখিয়ে আছেন এই ব্যবস্থা বদলের জন্য। জগন্নাথবাবু, আপনার এই ছবি দেখে মনে হচ্ছে না কোথাও একটা যে এটা একদম তালিবানি শাসনের একদম একটা ছবি দেখা যাচ্ছে, যেখানে একজন পুরুষ একজন মহিলাকে দড়ি বেঁধে, হাতে পায়ে দড়ি বেঁধে তাদের এক জায়গায় এনে সেখানে লাঠি মার দেওয়া হচ্ছে? দেখুন, তাহলে এটাকে আমি ব্যাখ্যা অন্যভাবে করব। প্যান ইসলামিক আইডিয়াতে সারা পৃথিবীতে এই তালিবানি মেন্টালিটি আছে, এবং সেটা তার মানে আফগানিস্তানেই থাকতে হবে তা না। মুর্শিদাবাদের গ্রামেও আছে আর চোপড়াতেও আছে। এর আগে অতীতে বহু সংবাদ মাধ্যম মুর্শিদাবাদে এই ধরনের তালিবানি ফতোয়া তার পরিপ্রেক্ষিতে নানা ঘটনা উল্লেখ করেছে। তো যার ফলে এই যে মানসিকতা, খাপ পঞ্চায়েত বসানো, তালিবানি কায়দায়, এবং তো এরপর তো উনি নাকি বলছেন, জানি না সে তার সত্য আমি জানি না, যে চোপড়া নাকি মুসলিম দেশ এবং এখানে নাকি শরিয়া চলবে। তো যদি চোপড়া মুসলিম দেশ হয়, এখানে শরিয়া চলবে, তাহলে, এবং ওই জায়গাটা কিন্তু চিকেন নেক, শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের খুব কাছাকাছি, তাহলে আমরা জানি না আমরা কোন পথে যাচ্ছি। ঠিক, আপনাকে অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু। আপনাদের আরো একবার দেখাচ্ছি, যে মহিলা আক্রান্ত সেই মহিলাকেই দুশ্চরিত্র বলে দেখে দিলেন তৃণমূল বিধায়ক। জেসিবির পাশে দাঁড়ানো এক কথা, সেটা তিনি গতকালই দাঁড়িয়েছেন, আর এবার তিনি ওই মহিলাকে দুশ্চরিত্র বলে ডেকে দিলেন। এর পাশাপাশি এবার যে ছবি আপনাকে দেখাচ্ছি, চোপড়া কাণ্ডের প্রতিবাদে ধর্নায় বসলো বিজেপি।
আপনি দেখতে পাচ্ছেন সেই ছবি, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির ধর্ণা। রাজ্যের দিকে দিকে মহিলাদের উপর নির্যাতন, কখনো চোপড়া কখনো কোচবিহার, মহিলা নির্যাতনের ইস্যুতে ধর্ণায় বসলো বিজেপি। কোচবিহারে মহিলার ওপর অত্যাচার, সেখানে দলীয় কর্মী ছিলেন। চোপড়াতে এক মহিলার ওপর অত্যাচার, সেই ছবি দেখিয়েছি। একের পর এক মহিলার ওপর নারকীয় অত্যাচারের ঘটনায় এবার ধর্ণায় বসলো বিজেপি। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির ধর্ণা, সেই ছবি আপনাকে দেখাচ্ছি।